নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব 10 টাকার প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে এক দুর্দান্ত রেসিপি। একদমই অল্প উপকরণে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। শিবরাত্রি স্পেশাল আজকের এই রেসিপি। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এইভাবে রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিও, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম সেটা যদি তোমরা মিস করে যাও তখন কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে না। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। 10 টাকার প্যাকেটের গুঁড়ো দুধ আমি একটা প্যাকেটই নিয়েছি। একটা প্যাকেট কেটে একটা বাটিতে রেখে দিয়েছি। এরপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণে ঘি গরম করে নিয়েছি। একদম হালকা করে গরম করেছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাজু আর কিশমিশ। অনবরত নাড়াচাড়া করে কাজু আর কিশমিশটাকে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু এর সাথে আমন্ড বা তোমাদের পছন্দ মতো আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। কাজু আর কিশমিশটা হালকা লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখলাম। এরপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণে জল। এই জল আর সুজির পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট রাখতে হবে। বেশি বা কম হয়ে গেলে তখন কিন্তু ডোটা সঠিকভাবে রেডি হবে না। আমি ঠিক যেই বাটির 2 বাটি জল দিয়েছি সেই বাটিরই 1 বাটি চিনি দেব। জল দেওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। এরপর জলটা টকবগিয়ে ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। জলটা দেখো বেশ ফুটে উঠেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি। সুজিটা গ্রাম হিসেবে রয়েছে 50 গ্রাম। এরপর তোমরা সুজির পরিমাণ যদি বাড়িয়ে বা কমিয়ে নাও সেই ক্ষেত্রে কিন্তু আরও সমস্ত উপকরণের পরিমাণও তোমাদের বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। চিনিটা বেশ গলে গেছে আর জলটা যখন টকবগিয়ে ফুটে উঠেছে এরপর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে ঘি। ঘি দেওয়ার সাথে সাথেই দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণে সুজি। এরপর অনবরত নাড়াচাড়া করে যাব, কোনোভাবেই নাড়াচাড়া থামালে হবে না। গ্যাসের ফ্লেম একদম লোতে রয়েছে আর এরপর নাড়াচাড়া করছি। সুন্দরভাবে দেখো মেশাতে মেশাতেই একটা ডো তৈরি হয়ে যাবে। তারপরই আমরা এটাকে নাবিয়ে নেব। বেশ দেখো সুন্দরভাবে ডোটা রেডি হয়ে গেছে। একদম কড়াই থেকে উঠে আসা অবধি অপেক্ষা করব। আবারও বলছি তোমাদের এই সময় কিন্তু গ্যাসের আঁচ কোনোভাবেই বাড়াবে না, তাহলে কিন্তু এইভাবে ডোটা তৈরি হবে না। গ্যাসের ফ্লেম অফ করে রেখে দিয়েছিলাম, এখনও কিন্তু বেশ গরম রয়েছে। এরপর আবারও একবার আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এরপর এটাকে প্লেটে নাবিয়ে নিচ্ছি। সামান্য কয়েক ফোঁটা ঘি নিয়ে নিয়েছি হাতে। এরপর ভালোভাবে মেখে নিচ্ছি। তবে এই রেসিপিটার মধ্যে ঘিয়ের ফ্লেভারটা আমার ভালো লাগে, এই জন্য আমি ঘি দিয়েছি। তোমরা যদি ঘিটা কেউ দিতে না চাও তাহলে কিন্তু সাদা তেল দিয়েও এই রেসিপিটা একদম সেম প্রসেসে বানিয়ে নিতে পারো। আর এই ডোটা কিন্তু গরম থাকা অবস্থাতেই ভালোভাবে মেখে একদম রেডি করে নিতে হবে। বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু রেসিপিটার পারফেক্টভাবে হবে না। এরপর দেখো অল্প অল্প করে আমি সুজির ডোটা কেটে নিচ্ছি আর ঠিক প্রদীপের শেপে আমি এইভাবে শেপ করে নিচ্ছি। প্রথমেই চুষি পিঠা আমরা ঠিক যেমন বানাই, চুষি পিঠাটা যেমন সরু করে বানাই, এটা তার থেকে একটু মোটাভাবে নিয়ে সরু করে লম্বা করে নিচ্ছি। এরপর 2 দিকের মুখটাকে একটু চেপে দিচ্ছি হাতে করে। একটু ভালোভাবে চেপে নিও, নইলে কিন্তু খুলে যেতে পারে। ভীষণই সহজ এই পদ্ধতিতে সুজির এই রেসিপিটা, খেতেও হবে একদম দুর্দান্ত। দেখতে দেখো কতটা সুন্দর হচ্ছে আর খুব সহজেই কিন্তু শেপগুলো দেওয়া যাচ্ছে। এই পরিমাণে তোমরা যদি জল দাও তাহলে কিন্তু আর জলও লাগবে না আর কোনো কিছুই লাগবে না। সুন্দরভাবেই কিন্তু একটু গরম থাকা অবস্থাতেই এইভাবে তোমরা রেডি করে নিতে পারবে। প্রত্যেক কটা রেডি করে নিয়েছি, দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। খেতেও হবে সেই রকম একদম নরম তুলতুলে। প্রত্যেক কটা রেডি হয়ে গেলে একটা প্লেটের মধ্যে কিন্তু ঠিক এইভাবে চারিদিকে ছড়িয়ে রাখতে হবে, যাতে একে অপরের গায়ের মধ্যে আটকে না যায়। এরপর ওই কড়াইটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 250 ml দুধ।
এখানে কিন্তু আমি 50 গ্রাম সুজির জন্য 250 ml দুধ ব্যবহার করেছি। এইটা কিন্তু একদম সঠিক পরিমাণ, একদম বেশিও হবে না আর কমও হবে না। যেই গুঁড়ো দুধটা নিয়েছিলাম ঈষতুষ্ণ এই দুধটা গরম হয়ে যাওয়ার পর যেই বাটিতে গুঁড়ো দুধটা রেখেছিলাম সেই বাটির মধ্যে অল্প একটু গরম দুধ দিয়ে গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনোভাবেই দলা না থেকে যায়। এরপর এই ঈষতুষ্ণ দুধের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টো থেতো করে নেওয়া এলাচ। এই এলাচের ফ্লেভারটা কিন্তু এই রেসিপিটার সাথে ভীষণ ভালো যায়। এরই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। তোমরা ঠিক যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই বুঝে চিনিটা দিয়ে দিও। তবে ডোটা বানানোর সময় 2 চামচের বেশি কিন্তু আর চিনি দেওয়া যাবে না। এখানে আমি 50 গ্রাম সুজির জন্য 2 চামচ চিনি দিয়েছিলাম। এরপর তোমরা সুজির পরিমাণ যদি বাড়িয়ে নাও সেই ক্ষেত্রে ডো বানানোর সময় চিনির পরিমাণটাও বাড়িয়ে নিও। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে চিনিটা গলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা গুঁড়ো দুধ। এরপর সমস্ত কিছুকে একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। সুন্দরভাবে দেখো ফুটে উঠেছে আর বেশ সর পড়তে আরম্ভ করেছে। গ্যাসের ফ্লেমটা এখন হাইয়েতেই থাকবে, কোনোভাবে মিডিয়াম বা লোয়েতে করা যাবে না। হাইতে রেখেই একে একে সুজির পিঠেগুলো দিয়ে দিচ্ছি। তবে চারিদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব, এক জায়গায় স্তূপ করে দেব না। 1 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা হাইয়েতেই রাখবো। প্রত্যেক কটা দিয়ে দিয়েছি দেখো। আর এখানে আমি 1 মিনিটের মতো একটু রেখে দিচ্ছি, তাহলে কিন্তু এই পিঠেগুলো দেওয়ার জন্য দুধটা যতটা ঠান্ডা হয়ে গেছে এটাও দেখো একদম ভালোভাবে ফুটে উঠেছে। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে মিনিট 3-4 সময় নিয়ে রান্নাটা করে নেব। 3 থেকে 4 মিনিটের বেশি আর কিন্তু রান্না করার কোনো দরকার নেই। সুজি আর গুঁড়ো দুধ দিয়ে একদম কম সময়ের মধ্যে ভীষণ ভালো হয় এই রেসিপিটা খেতে। তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। সুন্দরভাবে দেখো ফুটে উঠেছে। আর এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমার 3 থেকে 4 মিনিট মতো কিন্তু হয়ে গেছে। অফ করে দিয়েছি। এরপর একটু ঠান্ডা হোক, তারপর ফেরত আসছি। বেশ 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে এসেছি। অনেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো। 50 গ্রাম সুজির জন্য আমি যেটুকু দুধ দিয়েছি একদম বেশিও হয়নি আর কমও হয়নি। চলো এরপর রেসিপিটা নামিয়ে নিই। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।